আমার মিস নীলুফার মনিকে আমি ব্যক্তিগতভাবে জানি, আমি 2-1টা টক শোতে তার সাথে ছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা আউট অফ এক্সপ্রেশন শি হ্যাজ এক্সপ্রেস, বাট আমার মনে হয় না যে শি মেন্ট, আমার ধারণা, আমার মনে হয় না যে উনি এটা মিন করেছেন যে উনি জাকাতের থেকে মানে আপনার চাঁদাবাজি ভালো। তবে আরেকটা কথা আমি আপনাকে বলি, জামাতের বিরুদ্ধে যে অভিযোগ, আমি কিন্তু ভাই না, আমি জামাতের এটা শুনতে চাই যে জামাতের ফান্ডটা নিয়ে যে মানে হ্যাঁ, ফান্ড আমি বলি নিয়েই তো আপনাকে, কথা। আমি বলি আপনাকে, সেই ফান্ডটা কিরকম? সেটাই আমি বলছি। জামাত ইজ এ ক্যাডার বেস পার্টি। জামাতে যারা নাম লেখায় তাদের কিন্তু দে আর বাউন্ড টু পে পার্ট অফ দেয়ার স্যালারি অ্যাজ মাসিক চাঁদা, এটা এবং তাদের নির্ধারিত করে দেওয়া আছে। সিমিলারলি ঠিক একইভাবে যদি জামাতের কোনো কর্মী ফুল টাইম রাজনীতিতে ইনভলভ থাকে, তাহলে তাদের একটা ফান্ড আছে, আমি ফান্ডার নাম ভুলে গেলাম, এই যে টাকাটা তারা চাঁদা দেয়, এই চাঁদাটা পার্টির ফান্ড দেয়, এবং পার্টির কিন্তু যারা লিডারশিপ, যারা একেবারে পুরা 100% রাজনীতিতে ইনভলভ, তারা কিন্তু একটা মাসোহারা পাবে। এবং শুধু তাই না, জামাতের আপনারা হয়তো জানেন কিনা জানেন না, এই জুলাই আন্দোলনে ওই দিন আমি বিরোধী দলীয় নেতাকে বলতে শুনেছি যে তারা মাঠ পর্যায়ে সার্ভে করে প্রায় 1400 যে জুলাই যোদ্ধা নিহত হয়েছেন তাদের নামের তালিকা তাদের কাছে আছে, 20,000 আহতের তালিকা তাদের কাছে আছে, এবং যারা পঙ্গুত্ব বরণ তাদের তালিকা তারা আছে। এবং জামাতের সদস্য যারা এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকে মাসে কিন্তু তারা একটা ভাতা পায়, পার্টির থেকে ভাতা পায়। এটা তাদের পার্টির রেগুলেশন। মানে যারা আহত হয়েছে না নিহত, মানে শহীদ পরিবার নিহত পায়, হয়েছে যারা তারা পাচ্ছে, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা মানে আর কর্মক্ষম না। আমার মনে হয় না, কারণ আহত নিহত অনেকের সাথে আমার যোগাযোগ আছে, না আহত মানে না, যারা আমি বলছি ওদের সাথে আপনাকে যারা কানেক্টেড আমি খুব ভালো, মানে না আমার এখানে প্রায় পঙ্গুত্ব, প্রোগ্রাম করে। আমি বলি আপনাকে, যারা পঙ্গুত্ব বরণ করেছে এবং তার কোনো কর্মক্ষম না, তারা আই এম নট সেইং দ্যাট আহত হলেই আমার পাবে মনে তা হয় না। কিছু সংখ্যক হবে, সবাই না, কারণ আহত নিহত অনেকের সাথে আমার যোগাযোগ আছে, এবং এই জিনিসগুলো আমি ওদের সাথে আমি বলি বারবার ক্লিয়ার করেছি। এটার ব্যাপারটা হলো কি, তারা তাদের পার্টি এমন ভাবে অর্গানাইজড, একেবারে প্রতিটা গ্রাম থেকে শুরু করে নিয়ে একটা হাইয়েস্ট লেভেল পর্যন্ত দে আর কানেক্টেড, সোজা কথা। এটাই তাদের, সুতরাং এর বাইরে আচ্ছা জাকাত কি হয়? জাকাত কিন্তু আসলে জামাত তাদের পার্টিতে জাকাত দেয় বলে আমার মনে হয় না, কারণ আমি জানি না এই ব্যাপারটা। আমি যতটুকু আমি ওই ব্যাপারটা জানি, জাকাত তাদের বিভিন্ন রকম জাকাতের এখন তো ফান্ড, বিভিন্ন কোম্পানি আছে যারা, বা বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা জাকাত কালেক্ট করে। এখন দেখেন, জাকাত যদি কেউ কালেক্ট করে, এইটার কিন্তু এই অল পাবলিক ফান্ডস আর বাই রেগুলেশন আর অডিটেবল। সুতরাং যদি একটা এনজিও যে জাকাত কালেক্ট করে, সে কিন্তু প্রতি বছরে তাকে অডিট করে সরকারের কাছে কিন্তু রিপোর্ট দিতে হয়, এবং এই অডিটররা কিন্তু আপনি শুধুমাত্র কত টাকা কালেক্ট করলেন তা না, কোথায় আপনি খরচ করলেন এবং কোন অথরিটি, আপনার কনস্টিটিউশনে আছে কিনা। কনস্টিটিউশনের বাইরে হলে সেটা কিন্তু তারা তাদের অবজারভেশনে তুলে ধরবে, এবং এটা গভর্নমেন্টের কাছে যাবে। আর একটা ব্যাপার, একটা কথা বলি আপনার, গভর্নমেন্ট কিন্তু এখন যে কোনো অডিট রিপোর্ট অ্যাকসেপ্ট করে না। গভর্নমেন্ট কিন্তু একটা প্রেসক্রাইব লিস্ট আছে যে কারা অডিট করতে পারবে, এবং এই অডিট রিপোর্টটা অনলাইনে সাবমিট হবে। সুতরাং ইট ইজ অ্যাভেলেবল ইন দ্য নেট, গভর্নমেন্টের কাছে এটা আছে, এবং এখান থেকে মানে আপনাকে ঘষা মাজা করার কোনো সুযোগ নাই। ইটস ওয়ান্স ইট ইজ আপলোডেড, ইটস দেয়ার। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা, এটা শুধুমাত্র এটা নিয়ে একটা রাজনীতি চলছে। আমার মনে হয় এটা কয়েকদিন পরে এটা এমনি হয়ে যাবে। এটা সবাই এরকম দেখেন, রাজনীতিবিদদের আবার একটু খেয়াল করা দরকার, তারা মুখ দিয়ে কিছু বললে, আমরা দুই একটা ভুলভাল বললে আমাদেরকে কেউ ধরবে না, বা আমাদের ধরতে পারে, কিন্তু আমরা হয়তো কোনো কাভার নিতে পারবো না। কিন্তু রাজনীতিবিদরা রাজনীতির কারণে বিভিন্ন রকম কথাবার্তা বলে, বাট তাদের একটু সাবধানে বলা উচিত, যে মানুষকে আঘাত করতে পারে, এটা একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে, এবং এটা নিয়ে এখন অনেক দিন চলবে কিছু কথাবার্তা, কারণ উনি একটা সুযোগ করে দিয়েছে। আমার মনে হয় এগুলি সুযোগ, আমাদের সাবধান হওয়া উচিত যেন এগুলি মানুষ অহেতুক এগুলি নিয়ে তর্ক বিতর্ক ছড়াতে না পারে। এটা বলেই আমি অসংখ্য ধন্যবাদ।